পুরান ঢাকার যে কোনো কিছু মানেই একটু জমজমাট কিছু। তো আমি চলে এসেছি পুরান ঢাকার এক গায়ে হলুদে। এদেরকে সবাইকে আপনারা কম বেশি একটু একটু চেনেন। আরেকটু পরিচয় করিয়ে দিই, এরা হচ্ছে আমার ঢাকাইয়া ফ্যামিলি। আমার এই ফ্যামিলির সবচেয়ে ছোট ভাই মানে হচ্ছে রিফাতের গায়ে হলুদের অনুষ্ঠানে চলে এসেছি। ওয়েলকাম টু দ্য হালদিস নাইট অফ রিফাত অ্যান্ড পাপড়ি। তো মাশাল্লাহ, ইভেন্টের কাজ খুবই সুন্দর ছিল, ডেকোরেশনের কাজ ছিল আসলেই অনেক সুন্দর। তো শুরুতেই আমার যেটা সবচেয়ে নজর কেড়েছে সেটা হচ্ছে স্টেজটা খুবই স্পেশিয়াস এবং খুবই সুন্দর ছিল দেখতে। সেই সাথে যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে এদের এই কারিকুরিগুলো। মাশাল্লাহ, এত সুন্দর! অনেক দিন পর আমি এত সুন্দর হাতের কাজ দেখলাম, জাস্ট চোখটা জুড়িয়ে গেল। তো আমার এক আন্টি ছিলেন ছিলেন মানে আছেন আন্টির কাছে আমি লাস্ট এরকম এত সুন্দর সুন্দর কাজ দেখেছিলাম। অনেক বছর পর আমি আবার দেখলাম। তো আমার সেই ভাই রিফাত এবং এই হলো আমাদের মিষ্টি বধূ পাপড়ি। মাশাআল্লাহ, দুজনকে এত সুন্দর লাগছিল। আমরা যখন গিয়ে পৌঁছাই তখনও পর্যন্ত খুব একটা মানুষজন এসে পৌঁছায়নি। আসলে ব্যাপার হয়েছে কি, আমরা জানতাম না এখানের প্রোগ্রাম একটু লেটে শুরু হয়। চট্টগ্রামের দিকে যেমন আমরা যে কোনো প্রোগ্রামেই ইউজুয়ালি 8টা থেকে 8:30টার মধ্যে পৌঁছে যাই, এখানেও আমি ওটাই করেছিলাম। বাট এখানের সব কিছু শুরু হতে হতে আসলে 9টা-10টা বেজে যায়। তো আন্টির সাথে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। ইনি আমার ঢাকায় আমি অলরেডি ছবি দিয়ে জানান দিয়েছি আপনাদেরকে। এবার একটু ব্রাইডের সাথে ছবি তুলে নেই। এবং ব্রাইড খুবই জলি ছিল। তার সাথে আমার ওদিনই প্রথম দেখা এবং প্রথম দিনেই তার সাথে আমার খুব ভালো আর কি কথা হয়েছে। তো ওই যে বললাম, আমরা যখন এসেছি তখন পর্যন্ত কেউ আসেনি। আমরা বসেছিলাম এবং গল্প সল্প করছিলাম, একটু একটু আপনাদের জন্য ফুটেজ নিচ্ছিলাম। ওদের গায়ে হলুদের প্রোগ্রামে ছিল কাওয়ালি। তো মুন আর নাদিয়া তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, ওরা একটু পরেই চলে এসছে। তো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা একটু কাওয়ালির দেখছিলাম, মোটামুটি এনজয়েবল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমাদের সাথে একটু ভ্যারাইটিটা আর কি, মানে কি চেঞ্জ আমাদের সাথে ওটাই দেখার চেষ্টা করছিলাম। বাট বিয়ে মানে বিয়ে, খুব একটা যে চেঞ্জ আছে তা না। বাট একটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে দেখেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এখানকার গায়ে হলুদের একটা রীতি আছে, এটা আমি একটু পরে আপনাদের সাথে বলছি। নাদিয়াকে তো মাশাল্লাহ পরীর মতো লাগছে। তো বড় বউ এবং ছোট বউ, দুই বউকে অসাধারণ লাগছে এবং রিফাতকেও ভালো লাগছিল। এই হলো আস্তে আস্তে গেস্ট উঠা শুরু হলো, তারা স্টেজে উঠে সবার সাথে সবাই একটু কেক খাওয়ানো, মিষ্টি খাওয়ানো এসব চলছে। সবাই যার যার মতো গল্প আড্ডা এসব নিয়ে ব্যস্ত। তো যেই রীতিটার কথা বলছিলাম, এই যে দেখেন, এখানে হচ্ছে গায়ে হলুদ লাগিয়ে বর এবং কনেকে সালামি দেয়া হয়, মানে টাকা দেয়া হয়। তো এই বিষয়টা আমার একদম জানা ছিল না এবং এটা চট্টগ্রামের ওই সাইডে একদমই নেই। তো জিনিসটা আমার কাছে নতুন ছিল এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই জিনিসটা আমার মনে হয় চালু করা উচিত যে কোনো একটা অকেশনে। এটা সালামি তো সালামি, সেই সাথে একটা খুশির একটা ব্যাপার এবং জিনিসটা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে মুন আমার বোন, ওর সাথেও কিছুক্ষণ একটু ছবি টবি তুলে নিলাম। এবার হচ্ছে আমি যখনই সুযোগ পাচ্ছিলাম, যদিও আমরা অনেকক্ষণ স্টে করিনি, আমরা মোটামুটি 12টার মধ্যে ব্যাক করেছি। তো খাবার দাবারের আয়োজন নিয়ে আমি আমার পরের ব্লগটা সাজাবো, কারণ একটা ব্লগে আসলে লম্বা হয়ে যাচ্ছিল। কি পুরান ঢাকায়াদের গায়ে হলুদের খাবার কেমন হয় এটার ব্যাপারে একটা ছোট একটা ভিডিও আমি আসলে শেয়ার করবো আপনাদের সাথে। হৃদয়ের সাথে ওয়াসনা ইফসার ছবি এবং আমাইয়া এবং আশফার সাথে ছবি দিয়ে এই ভিডিওটা শেষ করছি।